প্রকৃতপক্ষে 17 তারিখের যে ঘটনাটা, তার 2 দিন আগে ওই পরিবারে এই গৃহকর্মীর নিয়োগ হয়। গৃহকর্মী নিয়োগের সময় তার নাম ভুল অথবা মিথ্যা দিয়েছে। বাড়ির কেয়ারটেকার কাছে বলেছে মমতাজ, এবং ওই বাসায় ভিকটিমের পরিবারে সে তার নাম বলেছে মারুফা। 14 তারিখে নিয়োগের পরের দিনই গৃহের যে ছোট ছেলে তার স্ত্রী সহ সে তার শ্বশুর বাড়িতে চলে যায়। বাড়িতে থাকে শুধুমাত্র ভিকটিম আয়েশা আক্তার 62, যিনি মৃত্যুবরণ করেছেন, এবং তার স্বামী আনোয়ার হোসেন। এবং এই সুযোগকে কাজে লাগিয়ে গৃহকর্মী সে গুরুতর চেতনানাশক মেডিসিন ব্যবহার করে বাসা থেকে স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন জিনিস লুটপাট করে নিয়ে যায় এবং সে গা ঢাকা দেয়। সন্ধ্যা নাগাদ পরিবারের বড় ছেলে সে বাবাকে ফোন দেয়, কিন্তু বাবা ভালোভাবে কথা বলতে না পারায় সে দ্রুত বাসায় চলে আসে। বাসায় এসে তার মাকে অত্যন্ত নিথর অবস্থায় দেখতে পান এবং বাবাকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান। সে দ্রুত তড়িঘড়ি করে হসপিটালে নিয়ে যান। উত্তরাতে লুবানা হসপিটাল আছে, আপনারা জানেন। লুবানা হসপিটালে তাদেরকে অ্যাডমিট করে, কিন্তু হসপিটালে নেওয়ার পরে হসপিটাল কর্তৃপক্ষ তার মা আয়েশা আক্তার নিহত বলে জানান এবং তার বাবা আনোয়ার হোসেনকে আইসিইউতে ভর্তি করা হয়। আমরা পরের দিন জানতে পেরেছি যে পরের দিনে সে চেতনা ফিরে আসে তার, এবং বাসায় ফিরে বাদী আনোয়ার হোসেনের ছেলে, যে ভিকটিম তার ছেলে মনোয়ার হোসেন, সে বাসায় ফিরে জিনিসপত্র এলোমেলো পায় এবং বাসা থেকে অনেক কিছু খোয়া গিয়েছে বলে তিনি ধারণা করেন, এবং তিনি গোল্ড এবং অন্যান্য জিনিসের একটা তালিকা তৈরি করেন এবং তিনি উত্তরা পশ্চিম থানায় মামলা রুজু করেন। মামলাটা আমরা যখন কাজ শুরু করলাম, তদন্ত শুরু করলাম, তখন মূলত এই আসামি বিলকিস সে তার নিজের সঠিক পরিচয় না দেওয়ায় এবং তার কাছে এনআইডি চাওয়া হয়েছিল, সে বলেছিল যে আমি পরে দিব, এবং তার কোনো ফোন নাম্বার নাই। আলটিমেটলি সে একজন অজ্ঞাত ব্যক্তি, একদমই পুরোপুরি ক্লুলেস একটা পরিস্থিতি। আমরা ওদিনকে রাতে খবরটা জানতে পারি এবং কাজ শুরু করি, এবং যেহেতু ক্লুলেস আমাদেরকে অন্য বিষয়গুলো বিবেচনা করতে হবে, গোয়েন্দা তথ্য ইত্যাদি। আমরা ঢাকা শহরে এই ধরনের বিষয়গুলি, চেতনানাশক ব্যবহার এবং গৃহকর্মী কর্তৃক গৃহ চুরি বা এই ধরনের ঘটনাগুলি আমরা পর্যালোচনা শুরু করি, এবং বিভিন্ন থানার এই ধরনের মামলাগুলো পর্যালোচনা করে কিছু গৃহকর্মী, নারী গৃহকর্মী বিশেষ করে তাদের ছবি এবং ডিটেলস আমরা বের করি, এবং বিল্ডিংয়ের যে সিসি ক্যামেরা, সেই সিসি ক্যামেরাটাও সেখানে কোনো ডিস্ক ছিল না। পাশের বিল্ডিং থেকে সিসি ক্যামেরায় মাধ্যমে জানা যায়, যে দেখতে পাওয়া যায় যে মেয়েটা ঢুকেছে ওখানে 8:56 সকাল, এবং বের হয়েছে 2:30 দিকে, এবং হাতে বেরোনোর সময় হাতে একটা পলিথিন ছিল, কিন্তু তার স্পষ্ট কোনো ভালো ছবিও ছিল না পরিবারের কাছে। আমরা যখন বিভিন্ন মামলা পর্যালোচনা করে এই সেম ধরনের যে মামলাগুলা ঢাকা সিটিতে, আমরা এই মামলাগুলা পর্যালোচনা করতে গিয়ে অনেকগুলো ছবি আসে। তার ভিতরে সেই ছবিগুলা আমরা বাদীপক্ষকে দেখানোর পরে এক পর্যায়ে কিন্তু ভিকটিমের যে পুত্রবধূ সে চিৎকার করে বলে ওঠে যে এই মেয়েটাই তো আমাদের বাসায় আসছিল, এই মেয়েটাই তো আমাদের বাসায় এসেছিল। আমরা তখন সেটাকে দিকে মনোযোগ দেই। একটা পর্যায়ে আমরা
এই মেয়ে রিলেটেড যত মামলা আছে সেগুলো পর্যালোচনা করি এবং গোয়েন্দা তথ্য পর্যালোচনা করে আমরা জানতে পারি যে তার অস্থায়ী ঠিকানা হচ্ছে গাজীপুরে, কিন্তু তার বাবার বাড়ি হচ্ছে ধোবাউড়া ময়মনসিংহ আর স্বামীর বাড়ি হচ্ছে মেলান্দহ জামালপুর। তা আমরা প্রথম গাজীপুরে চেক ব্যাক করি, কিন্তু তার এই অপরাধের প্যাটার্ন হচ্ছে এইভাবে যে সে অপরাধ ঘটিয়ে বাসা চেঞ্জ করে ফেলে এবং বাসা চেঞ্জ করে ফেলায় তার নতুন বাসা কেউ জানে না। এরকম একটা পরিস্থিতি আমরা বাধ্য হয়ে ধোবাউড়া ময়মনসিংহ এবং মেলান্দহ জামালপুর এই সকল জায়গাগুলিতে অভিযান পরিচালনা করি, তথ্য সংগ্রহ করি এবং তারই মাধ্যমে আমরা আবার গাজীপুরে ফিরে আসি। মেলান্দহের তথ্যের ভিত্তিতে আমরা গাজীপুরে তার বাসা উদ্ঘাটন করতে সক্ষম হই। তো সেখানে তাকে আমরা বাসা থেকে তাকে গ্রেপ্তার করি এবং বিলকিস সে স্বীকার করে যে স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে সে মিথ্যা তথ্য দিয়েছিল নাম, এবং সে এই ঘটনা সংঘটিত করেছে। গৃহ যে কর্ত্রী এবং তার যে হাজব্যান্ড তাদেরকে সে চেতনানাশক ব্যবহার করেছে, সে ট্যাবলেট ব্যবহার করেছে এক ধরনের, এবং সে এইভাবে লুটপাট করেছে এবং সেগুলা গোল্ডগুলা কোথায় বিক্রি করেছে ইত্যাদি তথ্য সে আমাদেরকে দিয়েছে। যদিও তথ্যগুলোর ভিতরে কিছু পার্থক্য রয়েছে বাদীপক্ষের এবং তার তথ্যের ভিতরে, আমরা সেগুলো যাচাইয়ের ভিতরে রেখেছি। তো একটা পর্যায়ে আমরা জানতে পারি সে গোল্ডগুলো কোথায় বিক্রি করবে। সেই গোল্ডের যে জুয়েলারি সেখানে আমরা যাই এবং সেখান থেকে আমরা ওখানে যে গিয়েছিল সে রিলেটেড আমরা সাক্ষীও পাই এবং ওই সাক্ষীও আনসিক্টেবল করেছে। এবং আসামি বিলকিস যে কোর্টে নিজেকে সম্পৃক্ত করে স্বীকারোক্তিমূলক 164 ধারার জবানবন্দি প্রদান করেছে। আমরা এরপরে গোল্ডের বিষয়ে এবং অন্যান্য বিষয়ে খোঁজখবর নিয়েছি এবং যে দোকানে সে বিক্রি করেছিল তারা অস্বীকার করলো সেখানকার একজন আসামি আমাদের কাছে গ্রেপ্তার রয়েছে এবং তাকে কোর্টে উপস্থাপন করা হয়েছে। আমরা জানি যে গৃহকর্মী অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়, শহরে জীবনের প্রায় প্রতিটা পরিবারে এটা রয়েছে। আমরা মনে করি অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়, কিন্তু রিসেন্ট সময়টিতে আপনারা জানেন যে গৃহকর্মী কর্তৃক আমাদের রিসেন্ট সময়ে 2 জন মা এবং মেয়ের নিহত হলো মোহাম্মদপুরে, এবং এই ধরনের ঘটনা রিপিটেশন হচ্ছে। আমরা সেই জন্য দেশবাসীকে এবং সকল সচেতন নাগরিকের দৃষ্টি আকর্ষণ করছি যে বিশেষ করে যখন আপনারা গৃহকর্মী নিয়োগ দিবেন তাদের আইডিটা নিশ্চিত করবেন, এনআইডি সংরক্ষণ করার চেষ্টা করবেন, সেটা নিশ্চিত করবেন। অনেক সময় এনআইডিগুলো ফলস ফেব্রিকেটেড হয় এবং তাদের ছবি রাখার চেষ্টা করবেন, তাদের পরিচিত নিকটজনদের সম্পর্কে ভেরিফাই করবেন, যাতে করে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি বাংলাদেশে না ঘটে।